এই যে কুষ্টিয়া জেলা স্কুল থেকে নটরডেম কলেজে পড়তে আসে, কেন তুমি নটরডেম কলেজকেই বেছে নিলে? প্রথম যখন ফেল করি সেটা ছিল ইংলিশে, যেটা আমি কল্পনাও করিনি। একটা স্মরণীয় ঘটনা যেটা তোমার লাইফের গেম চেঞ্জার ছিল। আমাদের তখন রিটা মিস ছিলেন, সবাই অনেক তাকে ভয় পেতেন, কিন্তু আমি সব ভয় উপেক্ষা করে তার কাছে যাই, কারণ এটা আমি মেনে নিতে পারছিলাম না। ফেল করা একটা স্বাভাবিক বিষয় ডেমিয়ানদের কাছে, সেটা সবাই জানে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইসমাম বর্ণব, ঢাকা মেডিকেল কলেজ, সেশন 2018-19। আসসালামু আলাইকুম, আমি জায়েদ আহমদ, ঢাকা মেডিকেল কলেজ, জাতীয় মেধা 51তম 25-26 সেশন, এক্স নটরডেম কলেজ, এক্স কুষ্টিয়া জেলা স্কুল। জায়েদ, এই যে কুষ্টিয়া জেলা স্কুল থেকে নটরডেম কলেজে পড়তে আসে, একজন নটরডেমিয়ান হয়ে ওঠা, ইটস অ্যান আইডেন্টিটি। তো তোমার এই যে এত কলেজ থাকতে দেশের মধ্যে, কেন তুমি নটরডেম কলেজকেই বেছে নিলে? প্রথমত নটরডেম কলেজ সম্পর্কে যখন জানলাম, সবচেয়ে যে বিষয়টা আমাদের তাদের মুগ্ধ করেছে, তাদের কালচারাল অ্যাক্টিভিটির পাশাপাশিও তাদের প্রতি বছরের যে রেজাল্ট, সেটা খুবই মনোমুগ্ধকর। এবং সবচেয়ে বেশি যে বিষয়টা আমি সবসময় চাইতাম যে এমন একটা প্রতিষ্ঠানে যেতে যেখানে আমি আমার প্রতিভাকে বিকশিত করতে পারবো, যেটা আমি নটরডেম কলেজের মধ্যে দেখেছি। যে সেখানে প্রায় 29টা ক্লাব মতো ছিল। তো এত ক্লাব সেখানে নিজেদেরকে সংযুক্ত করা এবং সেখানে মানুষের সাথে মেশা, এটা একটা হিউজ একটা বড় বিষয়। তো এই কারণে মূলত আমি নটরডেম কলেজকে অন্যান্য কলেজের উপরে বেছে নিই। নটরডেম কলেজে আসার পরের অনেকগুলো মজার স্মৃতি এবং স্মরণীয় ঘটনা নিশ্চয়ই তোমার আছে, যে খুবই স্পেসিফিক যদি আমরা বলতে চাই, যে হচ্ছে একটা স্মরণীয় ঘটনা যেটা তোমার লাইফের গেম চেঞ্জার ছিল নটরডেম কলেজে আসার পরে, যে এটার পরে তোমার মনে হয়েছে যে না, আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, আমাকে আরো ভালো করতে হবে এবং আমাকে খুবই ভালো কোথাও চান্স পেতে হবে। তো এরকম একটা ঘটনা আছে, সেটা হচ্ছে আমি কখনোই স্কুল কলেজে বেশিরভাগ সময় আমি প্লাস ছাড়া ওরকম পাইনি, বাট এখানে এসে যে কুইজের কোয়েশ্চেন গুলা, এরপর থেকে প্রথম যখন ফেল করি সেটা ছিল ইংলিশে, যেটা আমি কল্পনাও করিনি। এটা আচ্ছা। এতটা অবিশ্বাস্য ছিল যে আমি দেখে নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে ইংলিশে আমি ফেল করছি। তো এরপরে যেটা হয় যে, এরপরে আমার মনে হয় যে আমার এখানেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। এরপরে যখন আমি মিসের কাছে যাই, আমাদের তখন রিটা মিস ছিলেন। তো সবাই অনেক তাকে ভয় পেতেন, কিন্তু আমি সব ভয় উপেক্ষা করে তার কাছে যাই, কারণ এটা আমি মেনে নিতে পারছিলাম না যে আমি ইংলিশে ফেল করব। তো তিনি অনেক সুন্দরভাবে আমাকে বুঝাইতেন যে দেখো তোমার এখানে এখানে ভুল হয়েছে। তো তিনি যেটা বললেন যে অ্যাপ্লিকেশনটা এখানে লিখতে হবে, মাঝখান থেকে শুরু করতে হবে, এইভাবে লিখতে হবে। তো তার যে খুঁটিনাটি যে বিষয়গুলো, এই ভুলের কারণেই কিন্তু আমার মার্কটা কমে এসেছিল, আমার ফেল আসছিল। এরপর থেকে আমি বোঝা শুরু করি যে আমাকে আরো কতটা স্ট্রাগল করতে হবে, এবং কিভাবে পড়তে হবে, আর কিভাবে আমাকে সবকিছু অ্যানালাইসিস করতে হবে। তো এরপর থেকে মূলত আমার ইংলিশে যেটা চেঞ্জ হতে শুরু করে আর কি। জায়েদ, তোমার ফেলো নটরডেমিয়ান যারা এই বছর মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার স্বপ্ন দেখে, ওদের উদ্দেশ্যে তোমার এখন কি কি পরামর্শ থাকবে? যারা বর্তমানে এনডিসিতে অধ্যয়নরত আছে তাদের ক্ষেত্রে যদি বলি, তো প্রথমেই তোমরা যে এক্সামগুলো বর্তমানে চলছে, কুইজ চলছে, সেইগুলোকেই খুব ভালো মতো সেইগুলোর প্রিপারেশন নিতে বলবো। কারণ এইগুলো কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, কারণ কুইজের সাথে সাথে কিন্তু আমাদের পড়াটাও কমপ্লিট হয়ে যাবে, একটা আলাদা চাপ থাকে, যার কারণে কিন্তু আমাদের পড়াশোনাটাও খুব দ্রুত গতিতে সম্পন্ন হয়। আমার বিষয় যেটা হতো, কুইজের আগে ছাড়া আমার পড়াই হতো না, পুরো সপ্তাহটা মনে হতো যে ওয়েস্ট যেত, কারণ আমি যেহেতু প্রতিনিয়ত ক্লাস করতাম, সেহেতু আমার আর কোনোদিনই পড়া হতো না, সারাদিন ক্লাস করে এসে রাতে আর পড়া হতো না। কিন্তু কুইজের আগের দিন কেন জানি না পড়া অনেক হতো, মনে হতো যে 7 দিনের পড়া একদিনে হয়ে যাচ্ছে আর কি। তো এই জন্য বলবো যে কুইজ মিস করো না, অন্তত অ্যাটেন্ড অন্তত করো, কারণ এর এক্সপিরিয়েন্সটাও তোমাকে কিন্তু অনেক দূর নিয়ে যাবে। ফেল করো যাই করো, কারণ ফেল করা একটা স্বাভাবিক বিষয় ডেমিয়ানদের কাছে, সেটা সবাই জানে। আমি কখনো ফেল True. করিনি, কিন্তু এখানে এসে করছি, অনেক পড়ছি, সেটা কোনো বড় বিষয় না। বাট কন্টিনিউটি মেন করা, কনসিস্টেন্সি মেন করা, এটা সবচেয়ে বড় বিষয়। যারা মেডিকেল প্রিপারেশন নিতে চাও তাদের বলবো যে তোমরা প্রি মেডিকেল যেটা মেডিকো যেটা শুরু হয়েছে আর কি, সেখানেও তোমরা জয়েন হতে পারো। কারণ আমি কিন্তু কিছুই জানতাম না, যেহেতু ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স ছিলাম। তো আমি কিন্তু প্রি মেডিকেলের মাধ্যমে আমার ভিত্তিটা গড়ি আর কি। তো সেখান থেকে কিন্তু আমি বুঝতে শুরু করি আর কি, পরবর্তীতে কি পড়তে হবে আর কি। তো তোমরা কিন্তু এর সাথে যুক্ত হতে পারো, কারণ এটা একটা হিউজ প্ল্যাটফর্ম, এবং তোমাদের যত যত ফ্যাসিলিটিস দরকার সেগুলো কিন্তু খুব ভালো মতো প্রোভাইড করবে। তো তোমরা এটার সাথে যুক্ত হতে পারো। আর যদি কেউ না চাও, তারা তাদের বলবো যে এইচএসসি প্রিপারেশনটাই খুব ভালো মতো নেওয়ার জন্য, তোমাদের যদি টেস্ট চলে তার পড়াশোনাটা করো। আর সবচেয়ে বড় বিষয়, এইচএসসি কে কোনোভাবে মিস করো না, কারণ এটা কিন্তু বড় একটা ফ্যাক্টর, এবং তোমাদের পরবর্তী যে কোনো পরীক্ষা, যে কোনো অ্যাডমিশন এক্সামের ক্ষেত্রেও কিন্তু বড় একটা ফ্যাক্টর হয়ে কাজ করবে। অনেক ধন্যবাদ জায়েদ। সো ডিয়ার নটরডেমিয়ান্স, দ্য ড্রিম ক্যাচার্স, চলো স্বপ্ন দেখি, বিজয়ের শপথ রাখি।